তো এখানে কালকে হলো আমার আন্টিরা আসছিল বাবুকে দেখার জন্য, সবাই দেখছেন। তো তাকে কি উপহার দিয়ে গেছে তো গিফটগুলো আপনাদের মাঝে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে জি আচ্ছা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকে ব্লগটা শুরু করলাম হলো বিকেল থেকে। তো আমার আগের ভিডিওতে দেখছেন যে আমার ফুপ্পিরা আসছিল বেবিকে দেখার জন্য। তো তাদের সাথে অনেক গল্প করলাম, বেবিকে দোয়া করে গেছে সেটাও আপনাদের মাঝে শেয়ার করছি। আর আমার হাতে যে উপহার দিয়ে গেছিল সেটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে। তো চিন্তা করলাম যে সবকিছুই দেখাইলাম, কেন এতটুকু বাকি থাকবে, তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম। চিন্তা করছিলাম যে কালকেই শেয়ার করব, কিন্তু কালকে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট বলা যায় হয়ে গেছিল আমাদের মানে আপুর সাথে, এজন্য আর দেখানো হয় নাই। কারণ হঠাৎ করে হলো আপু বমি টমি কইরা পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল। তো চিন্তা করছিলাম যে অবস্থা হয়ে গেছিল যে আপুরে নিয়ে নাকি হসপিটালে যাইতে হয়। কারণ আমাদের বাসায় এখন মা, আপু আর ভাই ছাড়া, বাবা ছাড়া কেউ নাই। কিন্তু আর বাসায় কালকে একটু অনুষ্ঠান ছিল ছোটখাটো, তো এজন্য বেশি চিন্তায় পড়ে গেছিলাম। আপুর যে অবস্থা হয়ে গেছিল যে কি থেকে কি হয়ে যায়, আপু প্রচুর পরিমাণে বমি করছে আর প্রচুর পেটে ব্যথা ছিল। তো এই জন্য আর শেয়ার করা হয় নাই, যতটুকু পারছি অতটুকুই শেয়ার করছি। এজন্য চিন্তা করলাম যে আজকে বাকিটুকু আপনাদের মাঝে শেয়ার করে দিই। আজকে সারাদিনটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম, বাসায় কি কি করলাম না করলাম। আর আলহামদুলিল্লাহ আমার বেবিকে নিয়ে আমি অনেক ভালো আছি। তো আমার একটু ঠান্ডা লেগে গেছে, তো কেউ বাজে কমেন্ট করবেন না, কারণ হঠাৎ করে তো ঠান্ডা। আর বেশি হলো রাত্রেবেলা বইসা থাকতে হয়, এজন্য পিঠে ঠান্ডায় লাগে হলো একটু ঠান্ডায় বেশি প্রবলেম হয়েছে। আমার তো আর কোনো কাজকর্ম করতে হয় না, যে কাজ করছি সেজন্য ঠান্ডা লাগছে। আপনারা তো আবার এই কমেন্টগুলো আমার বেশি করবেন যে আমার বাবা মা আমার দিয়ে কাজ করা, এত বাচ্চা রেখে এজন্য ঠান্ডা লাগছে, ভুলেও না এই ধরনের কমেন্ট করবেন না। তো ঠান্ডা লাগছে, ঠান্ডা বলতে শুধু কাশি হইতেছে, এই আর কিছু না, কোনো প্রবলেম হইতেছে না। তো এই যে একটা ড্রেস, আসলে ড্রেসগুলো অনেক সফট আর হলো অনেক সুন্দর, আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এই যে একটা, হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে তো এই জন্য হলো ওরকম ভাবে। আপনার যদি ভালো লাগে তাহলে ভালো কমেন্ট করবেন, আর খারাপ লাগলে খারাপ কমেন্ট করবেন, এটাই স্বাভাবিক। আর এই যে সাথে একটা প্যান্ট আছে আর এই একটা ড্রেস। ড্রেসগুলো আসলে অনেক 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 সুন্দর, আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আর আমার বড় আপু কালকে আসছে, আমার বড় আপু অনেকগুলো ড্রেস নিয়ে আসছে আমার বেবির জন্য। শুধু ড্রেস না, আরও অনেক কিছু নিয়ে আসছে, সেটাও নেক্সট আপনাদের মাঝে শেয়ার করব। আসলে এখন একটু বেবির প্রতি বেশি কেয়ার করা হয়, এজন্য হলো ওরকমভাবে সময় হয় না আপনাদের মাঝে ভিডিও শেয়ার করার জন্য। যতটুকু পারি অতটুকুই শেয়ার করি। এই যে এটার সাথে প্যান্ট আছে, হ্যাঁ প্যান্টগুলা বেশি সুন্দর, কারণ ছোট ছোট তো এই জন্য বেশি ভালো লাগে। এটা সাইজটা মনে একটু বড়, আর বেবি এগুলো পরতে পারবে আরো একটু বড় হইলে, কারণ আমার বেবিটা এখনো অনেক ছোট, আর এত ছোট বাচ্চাদের তো এই প্যান্টগুলা হবে না। তো যাই হোক, ড্রেসগুলো একটু বড় হয়েছে, ভালো হয়েছে, কারণ বাচ্চারা তো এখন বড়ই হবে আস্তে আস্তে। এই যে একটা ড্রেস, এই দেখেন। আর আরেকটা আছে, এই ড্রেসটা হলো বেশি সুন্দর হয়েছে, কারণ শীতের মধ্যেও পরাইতে পারবো, বা কোথাও নিয়ে গেলে শীতের মধ্যে পরাইয়া নিতে পারবো। ড্রেসটা অনেক বেশি, এই ড্রেসটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। আর আন্টিদের থ্যাংক ইউ। আসলে ধন্যবাদ দিয়ে ছোট করা উচিত না,
ভালোবাসা দিলাম আপনাদের নাতনিকে এত ভালোবাসা দোয়া দেওয়ার জন্য আপনাদেরও আমি দিলাম। তো এই যে দেখেন ফুল হাতা, এই জন্য বেশি ভালো হয়েছে। আর আমার বেবি করে কি মানে ওর কিন্তু এখন সব কটা ড্রেসেই পরানো হয় ফুল হাতা, কারণ ঠান্ডা যেহেতু ও হাতা থেকে হাত বের করে হলো বুকে এমন করে রাখা দেয়। যে প্যান্ট, তো আপনারা সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে আসলে 4টা ড্রেসই কেমন হয়েছে, আর আমার বেবির জন্য দোয়া করবেন। সাথেই থাকুন, দেখতে থাকুন। কি আছে মা খান? হ্যাঁ চলো ফুল ওটা নে, চলো চলো। আরে কিছু আসো আসো মোজ, চলো আমরা ফুল দেখি। আমার মার এটা কুত্তা সিরিয়াল ওই তো ওই সামনে দিয়ে আমরা ওই হান্দা নামতাম, হেলেই ভালো না কই ওই হান্দা নামলে ভালো একটু বেশি থাকবে। এত সুন্দর ওই যে গাঁদা ফুল ওই সামগো। হ্যাঁ আগে ওই যে ওই পর্যন্ত ওই লিচু ওই এই ঘরের নিচে পুরাটাই ইয়ে আসছিল, এই পানি আসছিল সব। এই ভিউটা না নিয়া হ্যাঁ আসো আসেন। ওটি গেলে কই মাসের ফোন দেন। কত কষ্ট করে লাগাইছে খেতেন না চাচা হয়ে গেল হয়তো লাগাইছে ও মা গো আছে কিন্তু হ্যাঁ কাটা আছে কাটা কাটা লাগে ভাই ছবি উঠাই দিই সরিষা ফুলের সাথে। নীল ড্রেস পরে ছবি তুলে সেই ছবি তোর এটা ওই যে কারা লাগাইছে জানি না আমি। মাছ একটু দাঁড়া আমাদের দুইজনের ছবি ওঠাতে ভিডিও নেও ছবি ওঠাতে ধরো এভাবে ধরো। ওই যে ওইখানে ক্যামেরাতে ক্লিক করলে ছবিও আসবে পারে এই যে এই ক্যামেরাতে। হ্যাঁ নীল ড্রেস পরে যে সুন্দর ছবি ওই যে নীল আর লাল। মাছ ছবি দিল এই যে রে 5 মিশালি শাক কত রে তুলসী তুলসী কতগুলো তুলসী অনেকগুলো ভিতরে যাওয়া যাবে না ছবি দিল আপনার আন্টিও যান ছবি রাখি যাও মাছ যাও ছবি না 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 মাছ ফাঁকে ফাঁকে দেখে বেড়া শোষণ নষ্ট করে না। এই ছবিটা সুন্দর করে উঠে মাছ তাকাও আপুর দিকে তাকাও যাও ছবি উঠা ওগুলা গেলে কই আজকে আমরা যে এই ফুল ফেলাই দিলাম না আন্টি দেখ এই যে এই পাশে না আগে আমরা এই জায়গাটায় বেশি বসতাম, আগে এই জায়গাটায় বেশি বসে থাকতাম। হ্যাঁ এই জায়গাটায় জঙ্গল হয়েছে না তারপরে যে ভাঙ্গা গেছে কিন্তু হ্যাঁ এইখানে অনেক ফুল গাছ
আর এই যে এইখানে যে ফুল ফুটে এত সুন্দর লাগে মসজিদ তো তোর বাড়ি লাগে তো কিছু থাকার কথা না তোর বাড়িতে না এই যে মসজিদ হ্যাঁ আপা এই যে আপা গাঁদা ফুলের এগুলো নাও ভিডিও এই যে হানে গাঁদা ফুলের ভিডিও গুলো কালকে 16 ডিসেম্বর কোনো প্রোগ্রাম আছে তোর না কোন জায়গায় বাইরে বলি no কই বাইরে মগই আন্না তো না কই রাইতো জীবন তো সেই ভালো তাহলে সবাই মিলে দাদিরা যাইতাম বিকালে দেখি যদি যাইতে পারি দাদিরা ভাই ট্রেন্ডের মনে নাকি ব্যাংকের মনে সুতা আছে এই যে আর ক্যামেরাটা এত সুন্দর ক্যামেরাটা একেবারে সুন্দর সুতা আছে মানুষ আছে দেখো মানুষ এই যে কিন্তু আমার লাইট কিন্তু ভালো লাগে না মানে এমনি বাস্তবে যে এই যে ইয়াগুলা না তোর মানে যে কলামালা কোন জায়গায় লাগাইছি কলামালা এই যে হ্যানে লাগাইছিল ওই চাকে লাগাইছিল চলেন এই জায়গাটায় যে ফুল ফুটবো না এখন যে কি লাগে এই জায়গাটায় যেমন জঙ্গল হয়েছে না আগে তো জঙ্গল ছিল না সুন্দর জায়গায় হ্যাঁ এই জন্যই তো সবার মনে কর মানে কি হইব চিন্তা করতাম না মাছ কি খাওয়ান যাও না কি মাছ মাছ বলে আব্বাই কি করলো 4টা 5টা 1 কেজি ছোট দেখে ওই যে ই দিয়া পানি দিয়েছে অনেক সুন্দর এটা কি এটা গোছখানা তাহলে এই গড়টা তাহলে তো সুন্দর এই জায়গা ভুলেও দিবি না বা লাইনি লড়া লড়বি তাও দিবি না এই নলা মাছ আছে নি এখন নলা মাছ না তেলাপিয়া মাছ আসছে এই তো পুরোটা তো গো আমাদের এই কিন্তু এখন আমাদের কাকারা ওরা কি বাড়ির বাগো চায় হ্যাঁ নিচে এখানে এই পর্যন্ত আসে বলে বাজার পর্যন্ত জায়গা বাজার পর্যন্ত এক জায়গা আছে আমগো এই যে পর থেকে এডি মনে হয় নতুন গাছে হইছে তো এটা আরো বড় হইব খাই আবার বেশি কই নলা মাছ না তেলাপিয়া মাছ কত বড় বড় তেলাপিয়া আমি কালকে আইসি আব্বাই কইলো 4টা 5টা 1 কেজি দেখা যাবো তো আহেন দেখি কাছে গেলে কি হবো 4টা 5টা 1 কেজি গো তা তো বড় ব্যাপার ওই যে আজকে ওই মোটর দিয়া ওই যে ওইখানে আবার ডিপ কল আছে এর দিয়ে যে পানি শুকাই গেছে গা পানি দিছে আজকে কারণ মাছ ওই যে 4টা 5টা 1 কেজি হলে তো লাভ হইব না একটা 1 কেজি হলে সান মনে করেন পোষাইবো এই জায়গায় যারা বুঝা লাগবে না তো কাকারা এই যে আমার 10 কিসমিস আমার ভালো মতো আইতে দিল হ্যাঁ আইতে না করছিল কালকে ওই যে আজকে আবার ওই যে বন্ধু হিন্দু এই যে হ্যার নাম পাপ্পু ভাই হ্যার বিয়া হ্যার ফরিদপুর বিয়া হ্যার আজকে রাত্রে যাইবো বরযাত্রী পরে সে এর লিগাই মন খারাপ হইব না এর আগে কক্সবাজার ঘুরে এলো না নাকি থাকো কইলাম যে থাকো এই ফুবু তোরা তোর মনের কাকার লেগে যাইতেছো থাকলে ভালো লাগবে আল্লাহ হাফেজ তাই আয়ো এ বাবু আবার আয়ো আমি তো আসছি কয়দিন আয়ো আচ্ছা দেখি কালকে যেতে পারলে সমস্যা না ও যাও না তো সমস্যা না আমি তো যাই কিন্তু আমার মানে যাইতে ভাল লাগে না সময় কয়েকদিন পরে এই জায়গাটা ফুল ফুটলে যে এত ভালো লাগে প্রতিবার তো এই জায়গাটা আরো সুন্দর থাকে আর এবারে যে বৃষ্টিতে আবার বৃষ্টিতে ভাঙে গেছে গা আচ্ছা ঠিক আছে যাও মনে আয় অপু